আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের আয়াত নম্বর 68 থেকে 70 বলেছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা জাহান্নাম থেকে বাঁচবে রহমানের বান্দা আর যারা জান্নাতি হবে তাদের প্রথম বৈশিষ্ট্য তারা শিরিক করে না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর কাউকে খুন করে না, নিজেকেও খুন করে না, আত্মহত্যা করে না, আর কাউকে খুন করে না, কোন খুনের সাথে জড়িত না, জীবনে কোনো খুনের সাথে জড়িত হবেন না। সবচেয়ে বড় অপরাধ শিরক কুফরির উপর পরে, শিরক কুফরি নাস্তিকতার পরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষকে খুন করে, যে কোনো মানুষকে হোক না কেন। ওয়ালা ইয়াজনুন, জেনার কাছেও যায় না। আজকাল হ্যাঁ, হিন্দুদের ধ্যান ধারণা সতীত্ব শুধু স্ত্রীর ক্ষেত্রে খোঁজেন, আর আপনার সততা কোথায় গেছে, আপনার সচ্চরিত্রতা কোথায় গেছে? হ্যাঁ, আপনি যেখানে সেখানে আপনি আড্ডা দিয়ে বাড়িয়েছেন, লম্পটি করেছেন, আর আপনি চান পাক পবিত্র স্ত্রী সতী সাধ্বী, কোথা থেকে হবে? না, এটা হইলে হবে না। উভয় পক্ষ থেকে আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস যদি আপনি হয়ে যান তাহলে আপনার ভাগ্যে সেটাই জোটা উচিত, যে খবিস খারাপ মহিলা জোটা উচিত। আর যদি আপনি পাক পবিত্র হন তাহলে আপনার জন্য পাক পবিত্র মহিলা রয়েছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো কথা হচ্ছে যে কাবিরা গুনাহগুলি থেকে বাঁচতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওয়াল জুমাতু ইলা জুমা, জুমা পড়তে হবে, রমাদান ইলা রমজান, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, মুকাফফিরাতুল লিমা বাইন, এর মাঝের গুনাহগুলি তাহলে কি হয়ে যাবে? মোচন হয়ে যাবে। ইজাজতুনিবাল কাবায়ের, শর্ত হচ্ছে কাবিরা থেকে বাঁচতে হবে। কিন্তু এদের 5 ওয়াক্ত নামাজও পড়লেন, আর রমজান মাসে রোজাও রাখলেন, জুমাও পড়লেন, আর যদি বেঈমানি করেন, হ্যাঁ আত্মসাৎ করেন, মানুষের হক নষ্ট করে দেশে চলে গেলেন, পরোয়াই করলেন না আপনি, যখন সুযোগ ছিল পকেটে পয়সা ছিল, আচ্ছা দেওয়া যাবে, আচ্ছা দেওয়া যাবে, আর তারপরে এমন সময় হয়তো চিন্তা করছেন যে এখন দিয়ে দেবো, তখন আর পয়সা নেই, ভাবছেন এখন তো আর নেই, চলবে, এত সহজ মনে করছেন? না না, মোটেই সহজ মনে করিয়েন না। আল্লাহর সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল সূরা আন-নাজমের আয়াত 32 বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমে, জান্নাতি ওরা, জাহান্নাম থেকে বাঁচতে পারবে ওরা যারা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। স্পষ্ট আয়াত, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমে, যারা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশ, আর অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে, নোংরামি থেকে বেঁচে থাকে। অশ্লীলতা মানে জিনা, ব্যভিচার, অশ্লীলতা মানে সমকামিতা, অশ্লীলতা মানে উলঙ্গ হওয়া, অর্ধ উলঙ্গ হওয়া, যেই অঙ্গগুলি শরীরে ঢাকতে বলা হয়েছে সেগুলি খুলে রাখা, রান খুলে রাস্তাঘাটে চলাফেরা করা, আর ন্যাংটা হয়ে চলাফেরা করা, মহিলাদের পিঠ খুলে চলাফেরা করা, মহিলাদের মাথা চুল খুলে চলাফেরা করা, মহিলাদের আপনার হাঁটু পর্যন্ত খোলা রাখা, ইত্যাদি ইত্যাদি, সব মহিলাদের শাড়ি পরে চলাফেরা, বাইরে চলাফেরা করা, এগুলো হচ্ছে ফাওয়াহিশ। ভালো করে শুনে রাখা, যেসব মহিলারা শাড়ি পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, মুসলিম সমাজের মহিলা, এগুলি ফাওয়াহিশ, নোংরামি, উলঙ্গ হওয়া, অর্ধ উলঙ্গ হওয়া, জেনা, ব্যভিচার, সমকামিতা। আবার বলছি, এগুলিকে ফাওয়াহিশ বিশেষভাবে, অথচ এগুলো কাবিরা, কিন্তু কাবিরা থেকে স্পেশালি বলছেন, কারণ এগুলি হচ্ছে সমাজে নোংরামি, এগুলি দেখা দেখে আরো নোংরামি ছড়াবে, অশ্লীলতা ছড়া, মানুষ আরো খারাপ হয়ে যাবে দেখা দেখি। ইল্লাল লামাম, তবে ছোটখাটো গুনাহ হইলে আল্লাহ মাফ করে দেবেন, নেক আমল দিয়ে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ বলেই দিয়েছেন, বড় গুনাহ থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে। 7 নম্বর উপায় সংক্ষেপে বলছি, তা হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া, আল্লাহর ভয়, জাহান্নামের ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, সূরা আলে ইমরান আল্লাহ বলছেন, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো যা কাফেরদের জন্য, হে মুসলিম তোমার জন্য তৈরি হয়নি, কিন্তু তুমি সেখানে যাচ্ছ, সেদিকে পা বাড়াচ্ছ, তুমি কাফেরদের পিছনে পিছনে কেন চলছো? কাফেররা নামাজ পড়ে না, তুমি কেন নামাজ পড়ো না? কাফেররা পাপ করে, তুমি কেন পাপ করছো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাকওয়া অর্জনে তৌফিক দান করেন। এই তাকওয়া অর্জনের জন্য 5 ওয়াক্ত সালাত, 5 বার যখন আল্লাহর সামনে হাজিরা দেবেন, বেরিয়ে গিয়ে যখনই পাপের দিকে মনটা যাবে, তখন আপনার নাফসের লাওয়ামা ধিক্কার দিবে, আপনাকে ধিক্কার দেবে যে আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত, ফজরে কষ্ট করে এত ছোট রাত, আর আমি ঘুম ছেড়ে দিয়ে ফজর পড়ছি, জামাতে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, আর আমার দ্বারা এগুলো গুনাহ হবে, কেন হবে? না, আমি করবো না। এর নাম তাকওয়া। তাকওয়া অর্জন করতে হবে। যারা মুত্তাকি, আল্লাহ ভীরু, যাদের জাহান্নামের ভয় আছে অন্তরে, তারাকে জাহান্নাম স্পর্শ করবে না। আমি একটি কথা সবসময় বলি, দুনিয়াতে যদি ভয় থাকে, আখেরাতে কোনো ভয় থাকবে না। দুনিয়ায় যদি নির্ভীক হয়ে যান, তাহলে আখেরাতে অবশ্যই ভয় থাকবে। আমার এই কথাটি বোঝা গেছে? আর দুনিয়াতে যদি আল্লাহর ভয় থাকে,
আর জাহান্নামের ভয় থাকে, তাহলে আখেরাতে জাহান্নামের ভয় হবে, দুই ভয় একত্রিত হবে না। এটি বিজ্ঞ ওলামাদের কথা, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা আমি নকল করছি। আর যদি কারো কথা নকল করলে বলে দেওয়া ভালো, যাতে করে কেউ না মনে করে যে শায়েখ তো একটা নতুন কথা আবিষ্কার করতে। নতুন কথা না, এটা কোরআন সুন্নাহর কথা। দুই ভয় বান্দার উপর আল্লাহ একত্রিত করবে না। যারা দুনিয়াতে নির্ভীক হয়ে চলাফেরা করেছে, পাপ করেছে, নাকে তেল দিয়ে ঘুমিয়েছে, ফরজ ওয়াজিব ছেড়েছে, বেপরোয়া হয়েছে, কিন্তু কখনো ভয় ভীতি হয়নি, অবশ্যই আখিরাতে ভীত সন্ত্রস্ত হবে এবং জাহান্নামের সম্মুখীন হবে। আল্লাহ যেন সঠিক বুঝদান করেন, পাপ থেকে বাঁচার তৌফিক দান। সূরা মারইয়ামের আয়াত নম্বর 63-তে আল্লাহ বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাতের ওয়ারিস কারা? মান কানা তাকিয়া, যারা মুত্তাকি, আল্লাহ ভীরু। আল্লাহ আরো বলছেন, পুল সিরাত পার করতে কারা পারবে আর কারা পুল সিরাত আছাড় খেয়ে জাহান্নামে পড়ে যাবে? আল্লাহ ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সবাইকে পুল সিরাত পার করতে আল্লাহ বলছেন। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা চূড়ান্ত ফয়সালা। আমাকে, আপনাকে, নবী, রাসূলকে সবাইকে পুল সিরাতের উপর দিয়ে যেতে হবে। আমার দেশের লোকেরা পুল সিরাত বুঝেছে, যেন পুল সিরাত বললাম, কিন্তু এটা হচ্ছে ওই শবে কাদার রাতের মতো। পুল মানে সিরাত আর সিরাত মানে পুল, কিন্তু পুলটা হচ্ছে ফার্সি আর সিরাত হচ্ছে আরবি, আর বাংলায় সেটার নাম হচ্ছে সেতু। কথা বুঝতে পেরেছেন? ওইটাই ব্রিজ, হ্যাঁ, জাহান্নামের পিঠের উপরে ব্রিজ। কথা বোঝা গেছে? জি। তারপরে সবাইকে যে জাহান্নামের উপর দিয়ে পার হইতে হবে, তো বাঁচবো না। আল্লাহ বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, তারপরে আমি নাজাত দেব, মুক্তি দেব যারা আল্লাহর ভয় ভীতি রেখেছিল, যারা মুত্তাকি, যারা পাপ থেকে বাঁচার চেষ্টা করেছিল। ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া, আর জালেমদেরকে সেখানে নত জানু করে, লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষিপ্ত করব, আল্লাহ বলছেন।